দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। প্রথম অধ্যায়, পর্ব ২৬। আমার সহায়হীনতা। ব্যারিস্টার হওয়া সহজ, ব্যারিস্টারি করা কঠিন। আইন পড়িয়াছি, কিন্তু ওকালতি করিতে শিখি নাই। আইনের ভিতর আমি কতকগুলি আইনের তত্ত্ব পড়িয়াছি ও তাহা ভালো লাগিয়াছে, কিন্তু ব্যবসার মধ্যে কেমন করিয়া তাহার প্রয়োগ করা যায় ইহা আমি বুঝিয়া উঠিতে পারি নাই। তোমার সম্পত্তি এমনভাবে ব্যবহার করো যেন অন্যের সম্পত্তির লোকসান না হয়, ইহা তো ধর্মবচন। কিন্তু ওকালতি করিতে গিয়া মক্কেলের মোকদ্দমায় কেমন করিয়া উহার ব্যবহার করা যাইবে তাহা বুঝিতে পারি নাই। যাহাতে এই সিদ্ধান্ত ব্যবহার করা হইয়াছে এমন মোকদ্দমার উদাহরণ পড়িয়াছি, কিন্তু তাহা হইতে ওই সিদ্ধান্ত কাজে লাগাইবার যুক্তি খুঁজিয়া পাই নাই। তারপর ভারতবর্ষের আইনের নাম পর্যন্ত আমাদের পাঠ্যসূচির ভিতর ছিল না। হিন্দু শাস্ত্র, ইসলামী আইন কেমন জিনিস তাহাও জানি না। একখানা আরজি লিখিতেও শিখি নাই। আমি খুবই অসহায় বোধ করিতে লাগিলাম। ফিরোজ শাহ মেহতার নাম শুনিয়াছিলাম। তিনি আদালতে যেমন করিয়া সিংহের মতো গর্জন করেন তাহা বিলাতে কি করিয়া শিখিয়াছিলেন বুঝি না। তাহার মতো জ্ঞান জন্মেও পাইব না। কিন্তু উকিল হিসাবে জীবিকা উপার্জনের শক্তি অর্জন সম্বন্ধেও আমার মনে গভীর আশঙ্কা উপস্থিত হইল। যখন আইন পড়িতেছিলাম তখনই এই ধরনের চিন্তা মনের ভিতর চলিতেছিল। আমার এই অসুবিধার কথা দু একজন বন্ধুর কাছে জানাইলাম। তাঁরা দাদা ভাইয়ের পরামর্শ লইতে বলিলেন। দাদা ভাইয়ের নামে আমার নিকট চিঠি ছিল, তাহা পূর্বেই লিখিয়াছি। বহুদিন পরে আমি এই চিঠির সাহায্য গ্রহণ করিয়াছিলাম। এইরূপ একজন বিরাট পুরুষের সহিত সাক্ষাৎ করিবার আমার কি অধিকার আছে? তাহার যখন কোনো বক্তৃতা থাকে তখন শুনিতে যাই, এক কোণে বসিয়া কান তৃপ্ত করিয়া উঠিয়া আসি। তিনি বিদ্যার্থীদের সহিত মেলামেশার জন্য একটি সমিতি স্থাপন করিয়াছিলেন, তাহাতে আমি উপস্থিত থাকিতাম। বিদ্যার্থীদিগের জন্য দাদা ভাইয়ের হৃদয়ে যেমন স্নেহ ছিল, তেমনি বিদ্যার্থীদিগেরও দাদা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ছিল। এইসব দেখিয়া আমি আনন্দ পাইতাম। অবশেষে একদিন তাহাকে সেই পরিচয়পত্র দেওয়ার সাহস সঞ্চয় করিলাম। তাহার সহিত দেখা করিলাম। তিনি আমাকে বলিলেন, তোমার দেখা করিবার যদি প্রয়োজন হয় অথবা কোনো কথা জিজ্ঞাসা করিবার আবশ্যক হয় তবে অবশ্য আসিও। কিন্তু আমি তাহাকে কখনো কষ্ট দিই নাই। বিশেষ দরকার না হইলে তাহার সময় লওয়া আমার অন্যায় বলিয়া মনে হইত। সেজন্য বন্ধুটির পরামর্শ সত্ত্বেও দাদা ভাইয়ের কাছে অসুবিধার কথা বলার জন্য যাওয়ার সাহস আমার হয় নাই। এখন মনে নাই এই বন্ধুটিই বা অন্য কেউ মিস্টার ফ্রেডরিক পিঙ্কাটের সঙ্গেও আমাকে দেখা করিতে বলেন। মিস্টার পিঙ্কাট কনজারভেটিভ দলভুক্ত ছিলেন, কিন্তু ভারতীয়দের প্রতি তাহার ভালোবাসা নির্মল ও নিঃস্বার্থ ছিল। অনেক বিদ্যার্থী তাহার পরামর্শ লইত। সেই জন্য চিঠি লিখিয়া তাহার সহিত দেখা করিবার সময় চাহিলাম। তিনি সময় দিলেন, তাহার সহিত দেখা করিলাম। এই সাক্ষাৎকার আমি কখনো ভুলিতে পারিব না। যেন বন্ধু বন্ধুর সহিত সাক্ষাৎ করিতেছেন এমনিভাবেই তিনি আমাকে গ্রহণ করিলেন। আমার নিরাশা তিনি হাসিয়া উড়াইয়া দিলেন। বলিলেন, তুমি কি মনে করো সকলেরই ফিরোজ শাহ মেহতা হওয়ার দরকার আছে? ফিরোজ শাহ কি বদরুদ্দিন একজন কি দুইজনই হয়? তুমি নিশ্চয় জানিও যে সাধারণ উকিল হইতে বিশেষ বুদ্ধির দরকার নাই। সাধারণ সততা ও পরিশ্রম দ্বারাই লোক ওকালতি ব্যবসা সুখে চালাইতে পারে। সকল মোকদ্দমাই কিছু গোলমালের নহে। আচ্ছা, তোমার সাধারণ জ্ঞান কেমন? যা পড়িয়াছি তা তখন তাহাকে জানাইলাম। মনে হইল তিনি যেন কিছুটা নিরাশ হইলেন, কিন্তু সে নিরাশা ক্ষণিকের। আবার তাহার মুখে হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, তোমার ব্যাধি আমি বুঝিয়াছি। তোমার সাধারণ পড়া খুব কম, তোমার সাংসারিক জ্ঞান নাই, আর উকিলের এই সাংসারিক জ্ঞান না হইলে চলে না।
তুমি ভারতবর্ষের ইতিহাসও পড়ো নাই। উকিলকে মানুষের স্বভাবের খবর লইতে হয়, চেহারা দেখিয়াই মানুষের চরিত্র তাহার বুঝিতে পারা চাই। তাছাড়া প্রত্যেক ভারতবাসীরই ভারতবর্ষের ইতিহাস জানা আবশ্যক। ইহার সহিত ওকালতির সম্বন্ধ নাই, তবুও তোমার ওই জ্ঞান থাকা দরকার। আমি দেখিতেছি যে তুমি কেও ম্যালেসনের 1857 সালের বিদ্রোহের ইতিহাসও পড়ো নাই। বইটি শীঘ্রই পড়িয়া ফেলিও, আরও 2খানা বইয়ের নাম দিতেছি। তুমি মানুষের স্বভাবের পরিচয় পাওয়ার জন্য এগুলি পড়িও। এই বলিয়া লভিটর ও শ্যামেলপেনিকের শারীরিক গঠন দেখিয়া মানসিক গঠন নির্ণয় সম্পর্কীয় 2খানা বইয়ের নাম লিখিয়া দিলেন। এই শ্রদ্ধেয় বন্ধুর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাহার সামনে আমার ভয় ক্ষণমাত্রেই দূর হইয়া গিয়াছিল, কিন্তু বাহিরে আসার পরেই আবার আমার ভয় ফিরিয়া আসিল। মুখ দেখিয়াই লোক চিনিয়া ফেলিব, এই কথা এবং ওই বই, এই 2খানার কথা ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। পরদিন লাভেটারের পুস্তক খরিদ করিলাম। শ্যামেলপেনিকের পুস্তক দোকানে পাওয়া গেল না। লাভেটারের পুস্তক পড়িলাম, উহা স্নেল হইতেও কঠিন বোধ হইল। শেক্সপিয়ারের চেহারা সম্পর্কীয় পুস্তকও পড়িলাম, কিন্তু লন্ডনের রাস্তায় চলিতে চলিতে শেক্সপিয়ারের লোক পরিচয় শক্তি অর্জন করিতে পারি নাই। লাভেটার হইতেও কোনো জ্ঞান পাইলাম না। মিস্টার পিঙ্কাটের উপদেশ সোজাসুজি কোনো কাজে লাগিল না বটে, কিন্তু তাহার স্নেহের ব্যবহারের ফল খুব ভালোই হইয়াছিল। তাহার হাসি মুখ, উদার চেহারা স্মরণে রহিয়া গেল। তাহার এই কথার উপর শ্রদ্ধা রাখিলাম যে ওকালতি করিতে ফিরোজ শাহ মেহতার বুদ্ধি, স্মরণশক্তি ইত্যাদির কোনো দরকার নেই। সততা ও পরিশ্রম দ্বারাই কাজ চালানো যায়। এই 2টি জিনিস আমার ভাণ্ডারে যথেষ্ট পরিমাণে আছে। সুতরাং কিছু আশাও আসিল। কেও ম্যালেসনের ইতিহাস আমি বিলাতে পড়িয়া উঠিতে পারি নাই, কিন্তু প্রথম সুযোগেই পড়িয়া লওয়া স্থির করিয়াছিলাম। সেই অবকাশ দক্ষিণ আফ্রিকাতে পাইয়াছিলাম। এই নিরাশার মধ্যে সামান্য মাত্র আশা সম্বল করিয়া আমি কম্পিত পদে বোম্বাই বন্দরে আসাম স্টিমার হইতে নামিলাম। বন্দরে সমুদ্র উত্তাল ছিল, লঞ্চে করিয়া নামিতে হইল।